আলহামদুলিল্লাহ, আজকের এই খুতবার বিষয়বস্তু হচ্ছে যে আশুরায়ে মুহররম এবং নফল সিয়ামের গুরুত্ব ও ফজিলত। আজকে মুহররমের 8 তারিখ, দিবাগত রাত্রি আমরা ইনশাআল্লাহ সাহারি খাবো। 9 এবং 10 এই 2 দিন আমরা মুহররমের সিয়াম পালন করব। আপনারা জানেন, মুহররম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাহ বা'দাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, অর্থাৎ আশুরার সিয়াম, এবং সর্বোত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে সালাতুল লাইল, নৈশকালীন ইবাদত, রাত্রির সালাত। তাহলে রমজান আমরা পালন করেছি। রমজান সিয়াম হচ্ছে ফরজ, এটা আপনারা জানেন, এবং এরপরে গুরুত্ব এবং ফজিলত সবচাইতে বেশি হচ্ছে মুহররম মাসের সিয়াম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের সিয়ামের পরে মুহররমের মাসের সিয়াম হলো সর্বোত্তম, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত। এবং এই রাত্রি যারা তাহাজ্জুদ সালাত আদায় করেন বা অন্য অন্য যারা ইবাদত বন্দেগী করেন, তাদের সালাতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম সালাত বলে তিনি অভিহিত করেছেন, এবং এই ব্যাপারে তিনি কি করেছেন, আপনাদেরকে অবহিত করেছেন। সুতরাং আমরা মুহররম মাস পেয়েছি, এবং এই ব্যাপারে যখন সিয়ামে ইয়াউমে আরাফার সিয়াম সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, তখন একই হাদিসের ভিতরে, যেটি মুসলিমের হাদিস, এই 1134 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মিশকাতের হাদিস নাম্বার 2044 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছিল, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা ওয়া সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা। এই হাদিস সেদিনও পাঠ করেছিলাম। আজকেও সে হাদিসের 2টি অংশ। সেটি হচ্ছে যে সিয়াম, যেটা আরাফার সিয়াম আমরা তো পালন করেছি, এবং সেই সিয়াম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দিনের সিয়াম যে ব্যক্তি রাখবে, আমি আল্লাহর কাছে আশা করতেছি যে তার বিগত এবং সামনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা করেছি, আল্লাহর কাছে আশা করি যে আমরা সিয়ামে আরাফার নেকি যেন আমরা পাই। একটি সিয়াম, কিন্তু 2 বছরের গুনাহ মাফ। পক্ষান্তরে মুহররমের সিয়াম হলো 2টি, এবং গুনাহ মাফ হলো বিগত 1 বছরের। সেটাই আল্লাহ রসুল বলছেন, ওয়া সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা। আর আশুরার সিয়াম, আল্লাহর নিকটে আমি আশা করছি যে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দেবেন। তো সেই মাস আমরা পেয়েছি, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে এই সিয়ামটি আসলে আমাদের দেশে যে মুহররম যে পালন করা হয়, শিয়া এবং রাফেজি যারা তারা মুহররমকে নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি করে। তারা তাজিয়া মিছিল বের করবে, তারা ভুয়া কবর তৈরি করবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং সেখানে তারা কাঁধে করে ওই লাশ নিয়ে যাবে, এবং হাই হুসেন করে তারা বুক চাপড়াবে এবং শরীরকে রক্তাক্ত করে দিবে। এগুলো হলো কুসংস্কার ছাড়া আর কিছুই নাই। অত্যন্ত দিনের মধ্যে এগুলো বাড়াবাড়ি, যেগুলো শিয়ারা করবে আর কি। আগামী রবিবারে তারা ওই যে হুসেন দালান, যেটা হুসাইন নামে যে দালান যেটা আছে ওদের, এবং ইমাম বাড়ি, সেখান থেকে তারা এই মিছিল বের করবে
এবং ভুয়া কবর তৈরি করবে এবং সবাই কালো ব্যাজ ধারণ করবে যে শোক দিবস, এবং তারা মনে করে এই মাসে বিবাহ শাদী করা ঠিক নয়। তার কারণ হচ্ছে এটা হলো শোকের মাস। তাদের এই ধারণা অত্যন্ত ভুল ধারণা। সুতরাং এটি শোক হলো ইসলামে 3 দিন পালন করার বিধান আছে। প্রতি বছর যারা যেইভাবে শোক পালন করে এটি সম্পূর্ণ দিনের মধ্যে, শরীয়তের মধ্যে এটা একটি নতুন সংস্কারের নতুন বিদআত, এবং এটা আমাদের মুসলিম সমাজের মধ্যেও আছে। এই যে ধরেন কেউ মারা গেলে তার দিবস পালন করে, তারপরে মারা গেলে শোক পালন করে, 1 বছর পরে প্রতি বছর শোক পালন করে, এগুলো শরীয়তের বিধিবিধান না। শরীয়তের বিধান হলো শোক পালন করবে 3 দিন, মরার পরে 3 দিন, এরপরে আর কোনো শোক নেই, এরপর আর কোনো শোক পালন করার কোনো বিধান নাই। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এগুলো পালন করা সম্পূর্ণ শরীয়তে এগুলো নিষিদ্ধ, অথচ আমাদের মাঝে এগুলো আছে। তাই আমি বলতে চাচ্ছি যে শোক নামে যে শিয়ারা যেগুলো করে, আমাদের মাঝেও কিছু মানুষের ধারণা আছে এই মাস এটা শোকের মাস, সুতরাং এই মাসে বিবাহ শাদী করা জায়েজ নয়। এটি সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। অতএব অন্যান্য মাসের ন্যায় এই মাসও বিবাহ শাদী করা শরীয়তে জায়েজ আছে। কোনো মাসে বিবাহ করা নিষিদ্ধ নাই। বিবাহ যে কোনো সমাজে করা যায়। রমজান মাসেও বিবাহ করা যায়, অন্যান্য মাসেও বিবাহ করা যায়, বিবাহ করাতে কোনো বাধা নেই। তো যা হোক, শিয়াদের আকিদা আর আমাদের আকিদার মধ্যে পার্থক্য রয়েছে। এই মাসটি মূলত মূসা আলাইহিস সালাম তিনি এই যে ফেরাউনের কবল থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, তিনি এবং তার এই গোত্র বনি ইসরায়েল, তারই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন। সেই সিয়াম আল্লাহ রসুল এবং সাহাবারা পালন করেছিলেন। সেই হিসাবে আমরা শুকরিয়া স্বরূপ আমরাও সেই সিয়াম পালন করে থাকি। এটাই হলো মুহররমের সিয়াম। এর বাইরে যা কিছু করা হবে, যতগুলো কার্যকলাপ এ মাসে অন্যান্যরা করবে, সবগুলো হলো বিদআত, সেগুলো হলো কুসংস্কার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা ফাকালা লাহুম মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনাহু ফাকালু হাযা ইয়াওমুন আযীমুন আনজালাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু فقال رسول الله صلى الله عليه وسلم ها نحن أحق أولى بموسى منكم وصامه وأمر بصيامه رواه مسلم। মুসলিম বর্ণিত হাদিস 1130 নম্বর হাদিস। মিসকাতের হাদিস নাম্বার হলো এই 34 নম্বর, 2054 নম্বর কি 44 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন ইহুদিদেরকে সিয়ামরত অবস্থায় দেখলেন। ইয়াউমা আশুরা, আশুরার সিয়াম তারা পালন করতেছে। এটা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন। তখন ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি কোন দিন যে তোমরা সিয়াম পালন করতেছো? ফাকালু, তারা উত্তর দিল হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহৎ দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মূসা এবং তার কওমকে মুক্তি দিয়েছিলেন, যার কারণে এই দিন এটি আমাদের নিকটে মহান দিবস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, মূসার আদর্শের দিক দিয়ে আমরাই বেশি হকদার। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়া সামা আমারা বিসিয়ামিহি, সেখানে তারা বলল যে কেন তোমরা রোজা রাখলে? তখন তারা উত্তর দিল যে সামা মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি এই রোজাটি রেখেছিলেন, সিয়াম পালন করেছিলেন, সুতরাং আমরাও এই সিয়াম পালন করতেছি। তখন আল্লাহ রসুল বললেন যে নাহানু আহাক্কু বে মূসা আহাক্কু আউলা বে মূসা মিনকুম, মূসার আদর্শের দিক দিয়ে
আমরাই বেশি হকদার সিয়াম পালন করার। সুতরাং ওয়াসামাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করলেন। ও আমারা বে সিয়ামিহি, অতঃপর তিনি এই নির্দেশ দিলেন সাহাবাদেরকে মুহররমের সিয়াম পালন করার। সেই শুকরিয়া স্বরূপ যেহেতু মূসা আলাইহিস সালাম করেছিলেন, সিয়াম পালন করেছিলেন, আল্লাহ রসুল নিজেও সিয়াম পালন করেছিলেন এবং তিনি সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মোতাবেক সাহাবাগণ এই মুহররমের সিয়াম পালন করেছিলেন। তাই আমরাও সেই সিয়ামটি পালন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন সাহাবারা বলল যে ইহুদিরা এই দিনটিকে তারা মহৎ দিন হিসেবে আখ্যায়িত করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, যদি আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি মুহররমের 9 তারিখে আমি সিয়াম পালন করব, অর্থাৎ 9 এবং 10 মুহররম আমি সিয়াম পালন করব। এই আশাবাদ ব্যক্ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আগামী বছর আসার আগে, মুহররম আসার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছিলেন, যার কারণে তিনি আর 9-10 এই সিয়ামটা পালন করতে পারেন নাই। কিন্তু তিনি আশা ব্যক্ত করেছিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর ইনশাআল্লাহ 9 এবং 10 তারিখে মুহররমের সিয়াম পালন করব। সুতরাং যেহেতু আল্লাহ রসুল এটি আশা ব্যক্ত করেছিলেন, আমরাও সেই দিনকে লক্ষ্য রেখে উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যায় নিয়ে এসেছেন যে 9 এবং 10 তারিখে এই মুহররমের সিয়াম পালন করা উত্তম। অর্থাৎ আজকে হচ্ছে 8 তারিখ মুহররমের, আজকেই এই রাত্রি আমরা ইনশাআল্লাহ এই সাহারি খাবো এবং 9 এবং 10 মুহররমের 9 এবং 10 তারিখ আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা এই সুন্নাতটি পালন করার চেষ্টা করবেন, নিজেরাও পালন করবেন এবং মা বোনদেরকেও আপনারা নির্দেশ দেবেন। তবে 10 এবং 11 তারিখও সিয়াম পালন করা জায়েজ আছে। 9 তারিখে যদি সিয়াম পালন করতে না পারেন তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিসটি সহিহ, শেখ আলবানী নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন হাদিসটা মওকুফ সহিহ হাদিস, সুতরাং এই হাদিস আমলযোগ্য। তো আল্লাহ রসুল বলছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার সিয়াম পালন করো। ওয়াখালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের তোমরা বিরুদ্ধাচরণ করো, তাদের খিলাফ করো, তারা একটি সিয়াম পালন করে, তোমরা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, সুতরাং তোমরা এই 10-এর আগে একদিন, 10 তারিখ, 11 তারিখ অথবা 9-10 এইভাবে মুহররমের সিয়াম পালন করা শরীয়তে জায়েজ আছে। অতএব 9-10 এটাই পালন করার চেষ্টা করবেন এবং যদি কোনো কারণবশত যদি নাই পারেন তাহলে 10 এবং 11 মুহররম এটি আপনারা সিয়াম পালন করার আপনারা চেষ্টা করবেন। কোনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়তে যদি কেউ এটি সিয়াম পালন করে তাহলে এতে পাপ হবে, নিকুত দূরের কথা। যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি আল্লাহ রসুলের নাতি, আমাদেরও মোহাব্বত কম নয়। ইমাম বুখারীকে অধ্যায় রচনা করেছেন যে হব্বুল আনসার, এই আনসারদেরকে ভালোবাসা এবং হুসাইন হাসানকে ভালোবাসা এটি একটি ঈমানের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। অতএব আমরাও যেহেতু আল্লাহ রসুলের উনি নাতি, আমরাও তাকে মহব্বত করি, ভালোবাসি, তার জন্য আমরা দোয়া করি। কিন্তু এর মানে এই নয় যে হুসাইনের নিয়তে এই সিয়াম পালন করা এটি শরীয়তে সম্পূর্ণ এটি বিবর্জিত এবং এটা প্রত্যাখ্যানযোগ্য। অতএব সিয়াম পালন করলে মূসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ যে সিয়াম পালন করেছিলেন সেই হিসাবে আমরা করব। কখন সেই মূসার যুগ গেছে আর এখন কোথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছে, কার সাথে কী সম্পর্ক? অতএব শিয়ারা যেটি করে এটি আপনারা প্রত্যাখ্যান করবেন এবং তাদের কোনো এ ধরনের কথা আপনারা শুনবেন না। এবং এই মাস এটি মুহররমের এই ফজিলতের মাস, এটি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণে এটা ফজিলত নয়। ফজিলত হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছিলেন, আমরাও সেই সিয়াম পালন করতেছি এবং এটি হলে উত্তম সিয়াম। সুতরাং মুহররমের সিয়াম
আপনারা পালন করবেন, আমরাও করব ইনশাআল্লাহ তাআলা। এই হলো সংক্ষিপ্ত আকারে মুহররম সম্পর্কে আলোচনা। এরপর আসলো যে নফল সিয়ামের গুরুত্ব এবং ফজিলত। নফল সিয়াম বলতে গেলে আমরা যেটি করে থাকি সাধারণত যে ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার আমরা এই দুইটি সিয়াম পালন করে থাকি। এটি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فيحب أن يعرض عملي وأنا صائم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবার দিন বান্দার আমল আল্লাহর দরবারে কী করে উত্থিত হয়, উঠানো হয়, পেশ করা হয়। তো আল্লাহ রাসূল বলছেন ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়িম, সিয়াম অবস্থায় যেন আমার আমলগুলি আল্লাহর দরবারে যেন পেশ করা হয়, এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আমি সিয়াম পালন করি। এরপরে আরেকটি হাদিস আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস ফাকিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা তাসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস ফাকাল ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস ইয়াগফিরুল্লাহু ফীহিমা লিকুল্লি মুসলিমিন ইল্লা যা হাজিরাইনি ইয়াকুল দা'হুমা হাত্তা ইয়াসতালিহা। রাওয়াহু ইবনে মাজাহ বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জিজ্ঞাসা করা হলো যে কী ব্যাপার, আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন সিয়াম পালন করেন, কারণটা কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন সিয়াম পালন করলে আল্লাহ তাআলা এই দুই দিন সমস্ত মুসলিমকে আল্লাহ তাআলা কি করে ক্ষমা করে দেন। ইল্লা যা হাজিরাইনে, কিন্তু দুই বিবাদমান ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা সম্পর্ক ছেদ করে, সম্পর্ক যারা নষ্ট করে, সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে, যতক্ষণ পর্যন্ত তাদের এই সম্পর্ক স্থাপিত না করবে, সম্পর্ক ইসলাহ যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন তিনি কী করতেন? সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন তিনি সিয়াম রাখতেন। নাসাইর হাদিস। তো এইভাবে আপনার যেগুলো সোমবার এবং বৃহস্পতিবারে রোজার বা সিয়ামের যে ফজিলতগুলো এসেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আরেকটি নফল সিয়ামের গুরুত্ব এবং ফজিলত হচ্ছে যে প্রত্যেক মাসে 3টি করে সিয়াম অনেক ভাই এটি পালন করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন ফাযালিকা সিয়ামুদ দাহর ফাআনজালাল্লাহু তাসদীকা যালিকা ফি কিতাবিহি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। সূরা আনআমের 160 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে একটা আয়াতই নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করবে, এটি হবে কি সারা বছরের সিয়াম পালন করার নেকি পাবে। সারা বছর সিয়াম পালন করার নেকি পাবে। কোনো ব্যক্তি যদি এই মাসে 3টি সিয়াম পালন করে, 13, 14, 15, এই 3 দিন যদি কেউ সিয়াম পালন করে, তাহলে সারা বছরের সিয়াম পালন করা হবে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা সমর্থন বা এই আল্লাহ তাআলার এই বাণী এইটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে আল্লাহ তাআলা তার বিনিময়ে 10টি নেকি দান করবেন। তাহলে আপনি একটি সিয়াম যদি পালন করেন 10টি সিয়ামের নেকি পাবেন। 2টা করলে 20, 3টা করলে 30, তার মানে মাসে যদি আপনি 3টা করে সিয়াম পালন করেন, তাহলে এক মাসের কী করা হলো? সিয়াম পালন করা হলো। তাহলে প্রতি মাসে যদি আপনি 3টে করে সিয়াম পালন করেন, তাহলে সারা বছর
আপনি কী করলেন? সিয়াম পালন করার আপনি নেকি পেলেন। এটাই হলো হাদিসের তাৎপর্য। এবং এই আয়াতও এটা প্রমাণ করে যে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার বিনিময়ে সে 10টি নেকি পাবে। সুতরাং 3 10 30, 3টি সিয়াম পালন করলে 1 মাসের সিয়াম পালন করা হবে। 3 12 36টি সিয়াম পালন করলে সারা বছরের সিয়াম পালন হবে। এটি হলো আপনার প্রতি মাসে 3টে করে, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। এই আইয়ামে বীজ এটি আমরা পালন করে, অনেক ভাই এটা পালন করে থাকেন। তার কারণ হলো যে নেকি এর মাধ্যমে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার পথটাকে আল্লাহ সহজ করে দেন এইসব নেকির কারণে। যারা এখনও দেখা যায় বহু মানুষকে যে তারা কি করে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করে, আইয়ামে বীজও করে, তারপরে অনেকেই দেখা যায় সিয়ামে দাউদও করে। সিয়ামে দাউদ হলো সিয়ামে দাউদ আহাব্ব ইলাল্লাহি, হচ্ছে আল্লাহর নিকটে সর্বোত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কানা ইয়াসুমুহু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন সিয়াম রাখতেন আর একদিন ছেড়ে দিতেন, তার মানে 6 মাস রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। দাউদ আলাইহিস সালামের এটা হলো আমল ছিল। তো এটা সর্বপ্রিয় মানে সর্বোত্তম আমল আল্লাহর নিকটে দাউদ আলাইহিস সালামের সিয়াম। এরপরে যে সিয়ামটি আমরা সাধারণত পালন করে থাকি সেটি হলো যে শাওয়াল মাসের সিয়াম, যেটি চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে সে কি হয়? ওই সারা বছরের সিয়াম পালন করার নেকি পাবে। ওই একই কারণ হচ্ছে 6 10 60 আর 30টা রমজানের, তাহলে 300, তাহলে 360 দিনে আরবি মাস হয় বছর। অতএব যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে সে সারা বছরের সিয়াম পালন করবে। তাহলে দেখুন নেকি আর নেকি, অজস্র নেকি। তো এই নেকি অর্জন করার জন্য আমাদের কিছু সংখ্যক ভাই তারা কিন্তু নিজকে কুরবান করে দিয়েছে। একেবারে দেখতে পাই আমাদের মসজিদে মাঝে মাঝে সকালে যখন আমি ক্লাস নিতে যাই, ওই আরবি প্রশিক্ষণ কোর্স আমাদের শুরু হয়েছে রানীবাজারে। তো ওখানে 6টার সময় যে ক্লাস নিতে হয়, একদিন সপ্তাহে আমি যাই, আরও 5 জন টিচার আছে। তো দেখা যায় ওখানে কিছু ভাইকে তারা কিন্তু ইশরাকের সালাত আদায় করে, এখানেও করে অনেকেই। তো এটাতে একটা বিরাট নেকি যে এটা যদি কেউ ফজরের সালাত আদায় করে যদি মসজিদে বসে সময় এই জিকির আজকার করার পরে সূর্য যখন ভালোভাবে উঠে যাবে তখন 2 রাকাত যদি কেউ সুন্নাত সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাজরে হাজিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তাহলে সে একটি হজ এবং একটি উমরার পূর্ণাঙ্গ সে নেকি পাবে। এইভাবে কিছু সংখ্যক ভাই আছে যে তারা এগুলো আমল করে। আপনারা আমল করার চেষ্টা করবেন, এই আমল আপনি দেখতে পাবেন কিয়ামতের দিন। এই আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে ব্যক্তির অনুপরিমাণ সরিষা সমপরিমাণ যদি কি একটা নেকি করে তাহলে সেটা সে কি দেখতে পাবে। তো যা হোক, আজকে এই সিয়াম সম্পর্কে মোটামুটি নফল সিয়াম এগুলো আরও আছে। কেউ যদি আল্লাহর পথে একটি সিয়াম পালন করে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে যদি কেউ একটি সিয়াম পালন করে তাহলে 70 বছরের পথ থেকে আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে তাকে দূরে রাখবে। এরপর আরেকটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু খান্দাকান বাইনাহু ওয়া বাইনান নারি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একটি সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি খন্দক একটা নির্মাণ করে, পুকুর, একটা বিরাট গর্ত নির্মাণ করবে। যে গর্তের মানে দূরত্ব হবে বাইনাস সামাই ওয়াল আরজে, আসমান জমিন যতটুকু দূরত্ব অতটুকু তাকে এবং জাহান্নাম থেকে গিয়ে তাকে দূরে রাখবে। তো এগুলো হলো নফল সিয়ামের ফজিলত। তাই আসুন আমরা এই মুহররম মাসের সিয়াম পালন করার সাথে সাথে অন্যান্য নফল সিয়াম আমরা
পালন করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা মুসলিম, অথচ মুসলিম হিসাবে আমরা আমাদের মাসগুলির আমরা নাম জানি না। আমরা ওই ইংরেজি নাম ছাড়া বাংলায় একবার দেখলাম যে কয়েকটা ইউনিভার্সিটিতে একজন সাংবাদিক যে জিজ্ঞেস করছে যে বলো তো এটা বাংলা কোন মাস চলছে এবং আজকে কত তারিখ, বলতে পারে না, একজনও উত্তর দিতে পারল না। এবং ওকে প্রশ্ন করা হলো যে ইংরেজি মাসের প্রথম মাস কোনটি, বলছে জানুয়ারি, তো বাংলা মাস কোনটি, আর বলতে পারে না। তার মানে এই যে বাঙালি যেমন কি যে বাংলা সাবজেক্টে ফেল করে, তার মানে নিজের ভাষার প্রতি কোনো গুরুত্ব নেই। এই আমাদের এই যে মাসগুলির নাম অনেকেই জানে না। এই যেখানে আমরা আছি জিজ্ঞেস করে এক এক করে, অধিকাংশ যারা পুরাতন মানুষ তারা ছাড়া নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু বলতে পারবে না খুব। হ্যাঁ, এরা কিন্তু জানে না খুব যে আমাদের বৈশাখ মাস হলো মানে বছরের প্রথম মাস। এটা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। চৈত্র হলো শেষ, এটা হলো বাংলা। এবং মুহররম এটা হলো আরবি সনের প্রথম মাস। এটা তো দূরের কথা, এটা তো জানি না অধিকাংশ মানুষ যে মুহররম মাস হলো বছরের এটা প্রথম মাস। আর 10 তারিখে যে এই ঘটনাটা ঘটেছিল সেটি হলো মুহররমের 10 তারিখ। এই জন্য এটাকে ইয়াউমে আশুরা বলা হয়। আশুরা মানে হলো দশম। তো 10 তারিখে যেহেতু সিয়াম পালন করার কথা এসেছে, সুতরাং এটাকে ইয়াউমে আশুরা এই জন্য বলা হয়। এটাকে মুহররমেরও সিয়াম বলা হয়। তো এই হিসাবে আমরাও কিন্তু অনেকেই এই আরবি মাসের দিনগুলি আমরা জানি না। কারণ যে মুহররম, সাফার, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদার উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা। তো জিলহিজ্জা হলো বছরের শেষ, আর প্রথম হলো কি যে মুহররম যেটা শুরু হয়েছে। তো এগুলো আমাদের শিক্ষিত ছেলে যারা, তাদের এগুলো জানা দরকার এবং আপনাদেরও জানা দরকার। কমপক্ষে বাংলা মাসগুলি, এই মাসগুলির কোনটা প্রথম মাস আর কোনটি শেষ মাস, এবং এই মাসগুলির নামগুলো আমরা অনেকে জানি না। আগের যারা পুরাতন মানুষ যারা আছেন তারা ছাড়া আমার মনে হয় না যে নতুন প্রজন্ম তারা এই বাংলা মাসের নাম জানে। যা হোক, আমাদের শিক্ষার অভাব আছে, এগুলো আপনাদের জেনে রাখা উচিত। তাই আসুন আমরা এই মুহররমের গুরুত্ব সহকারে সিয়াম পালন করি, অন্যান্য নফল সিয়ামগুলো পালন করি। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পাপ রাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এবং আমাদের উদ্দেশ্য এটাই যে আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমরা আমাদের এই পাপগুলিকে আমরা কি মোচন করার আমরা চেষ্টা করব। দেখুন, একটি ভালো কাজ করলে 10টি নেকি পাবেন, কিন্তু আল্লাহ তাআলা বলছে ওয়ান যা বিসাইয়াতে, কেউ যদি একটি খারাপ কাজ করে তাহলে ওই খারাপ কাজের যতটুকু পরিণাম ততটুকুই তাকে দেওয়া হবে, যতটুকু শাস্তি ততটুকুই দেওয়া হবে। বলছে ইল্লা মিসলাহা, অতটুকুই দেওয়া হবে। কিন্তু দেখুন, এখানে তো বলতে পারতো যে একটি পাপ কাজ করলে 10টি পাপের সমান তারপরে চাপিয়ে দেওয়া হবে, তা কিন্তু বলা হলো না। ওখানে যেমন একটি ভালো কাজ করলে 10টি নেকি পাওয়া যাবে, এটা আল্লাহ তাআলার বিশেষ একটি রহমত। আরেকটি রহমত হলো যে আপনার দ্বারা কোনো একটি পাপ কাজ সংগঠিত হলো, এই পাপ কাজের বিনিময়ে ওই অংশটুকুর শুধু আপনি কি শাস্তি পাবেন, বাড়তে আপনাকে 10 গুণ পাপ দেওয়া বা শাস্তি দেওয়া হবে না। তাহলে আল্লাহর এটি বিরাট একটি রহমত এবং একটি বান্দার প্রতি একটি দয়া। তাই আসুন আমরা আমাদের নেকিগুলি অর্জন করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আমরা মুসলিম ভাই হিসাবে আমাদের ভিতরে যে কোনো ভেদাভেদ না থাকে, আমরা এক মুসলিম অপর মুসলমানে আমরা ভাই হিসাবে চলাফেরা করব। আপনার ভাষা কর্কশ হবে না, মোলায়েম, এবং আপনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ করে নিজেকে গড়ে তুলুন, পরিবারকে গড়ে তুলুন, বাচ্চাদেরকে গড়ে তুলুন, বাচ্চাদেরকে মসজিদমুখী করুন। তাহলে আপনার পরিবার একটি আদর্শ পরিবার হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দীর্ঘদিন যাবৎ তাফসির করতে পারি নাই, আমাদের মসজিদে নিয়মিত তাফসির হচ্ছিল। তো যা হোক, ইনশাআল্লাহ আজ থেকে বাদ মাগরিব আমি মাগরিবের সালাত আদায় করব, আজ থেকে তাফসির শুরু হবে এবং আপনারা আমন্ত্রিত। এবং এই তাফসিরের পরে আমাদের প্রশ্ন উত্তর অনেক কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়, যারা আছেন তারা অবশ্যই উপকৃত হবেন। তাই আপনারা আমন্ত্রিত। আজকে থেকেই নতুন করে দার্স শুরু করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আপনাদের জন্য, যারা অসুস্থ সুস্থতার জন্য দোয়া করি। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের ভাই বোনদেরকে
আল্লাহ তুমি দ্রুত সুস্থতা দান করো। হে মহান রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছে, নিকট আত্মীয় কবরে যারা আছে, তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরাও মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যারা পরে এসেছেন, মহরমের সিয়াম আজকে রাত্রি সাহারি খেতে হবে। শনি এবং রবিবার এই দুইটি সিয়াম আপনারা পালন করবেন।